বঙ্গবন্ধু টি-20 কাপ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি পর্ব, উইন্ডিজকে বাংলাদেশ সফরে আনা বিসিবির লক্ষ্য। আমরা কিন্তু উইল বি ডিরেক্টেড বাই গভর্নমেন্ট ডিরেকশন। গভর্নমেন্টের কিছু নির্দেশনা আছে বা স্বাস্থ্যবিধি আছে, সবকিছু মেনে যতটুকু সম্ভব আমরা তার মধ্যেই আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের প্রচেষ্টা আমাদের থাকবে। ড্র হয়েছে এইচপি টিমের ক্রিকেটারদের 2 দিনের প্রস্তুতি ম্যাচ। আকবর দীপুর পর ঝড় তুলেছে নাইম শেখের ব্যাট। দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা আসছে নেপাল। বায়ো বাবুল তৈরি করে বাফুফে করবে অতিথিদের দেখভাল। ফ্লাড লাইটের যে প্রয়োজনটা হবে, সেই ফ্লাড লাইটের ন্যূনতম আলোটা নিশ্চিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। স্বাগত 71-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের প্রস্তুতি হিসেবে নাম হয়েছে বঙ্গবন্ধু কর্পোরেট টি-20 কাপ। টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করে বিশ্ব দরবারে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ঘোষণা দিতে চায় বিসিবি, এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। আর পাকিস্তান সুপার লিগে তামিম আর রিয়াদের অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক ক্রিকেট বোর্ড। এতেশাম সবুজের রিপোর্ট। পাকিস্তান সুপার লিগে ডাক পড়েছে, নিজের জাত চিনিয়ে দেশের মর্যাদা বাড়াতে ওরা সাড়াও দিয়েছে। বিসিবিও ব্যাপারটা ইতিবাচক চোখে দেখছে। আমরা বিষয়টাকে পজিটিভলি দেখি। আমরা কিন্তু পাকিস্তান সফর করেছি, একটা সিকিউরিটি প্রোটোকল ছিল নির্ধারিত বা কিছু বিষয় ছিল, সব কিছুর মধ্যে কিন্তু আমরা পাকিস্তান সফর করেছি এবং কিছু নির্দেশনা তো আমাদের যারা যাবেন তাদেরকে দেয়া থাকবেই। 15 দিনের মধ্যে ওরা ফিরে আবার যোগ দেবে কর্পোরেট টি-20 লিগে। এই লিগটাই আবার বিসিবির বিশেষ পরিকল্পনায়। সফল আয়োজনে বিশ্ব দরবারে তুলতে চাইছে ক্রিকেট ফেরানোর কলতান, সঙ্গে জানুয়ারিতে ক্যারিবিয়ানদের স্বাগত জানানোর ড্রেস রিহার্সাল। আমরা যে টুর্নামেন্টটা ইতিমধ্যে করেছি সেটাই কিন্তু আমি মনে করি যে সেটাই একটা যদিও চ্যালেঞ্জিং ছিল, বাট সাকসেসফুলি আমরা করেছি। সো পরবর্তীতে আমরা হয়তো আরও এক্সপিরিয়েন্সড হব এবং তখন হয়তো আমরা উইল বি ইন এ পজিশন যে কতটুকু কমপ্লিট প্রসেসে আমরা ফিরে আসতে পারবো সে ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। কোয়ারেন্টাইন জটিলতায় সবশেষ শ্রীলঙ্কা সফরটাই বাতিল করেছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানরা যখন বাংলাদেশে আসছে, নিয়মটা কি থাকছে? আমরা কিন্তু উইল বি ডিরেক্টেড বাই গভর্নমেন্ট ডিরেকশন। গভর্নমেন্টের কিছু নির্দেশনা আছে বা স্বাস্থ্যবিধি আছে, সবকিছু মেনে যতটুকু সম্ভব আমরা তার মধ্যেই আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের প্রচেষ্টা আমাদের থাকবে। সেক্ষেত্রে অন্যান্য দেশ কি ফলো করছে বা সেখানে কোভিড-19 সিচুয়েশনটা কি, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। ঘরোয়া আসর দিয়ে দেশে ক্রিকেট ফিরলেও ক্রিকেটের প্রকৃত স্বাদ পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক এই সিরিজের দিকে চেয়ে থাকবে বাংলা আর বাঙালি। এহতেশাম সবুজ, 71। ব্যাট কথা শুনছে না, বলের ভাষাও বুঝতে পারছেন না। 22 গজে যেন পথ হারা এক পথিক। এমন ঘোর বিপদে দেশের ক্রিকেটারদের কাছে অনেকবারই ত্রাতা হয়ে এসেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আরও একবার গুরুর কাছ থেকে পরামর্শ নিয়েছেন তামিম ইকবাল, আলামিন, তাইজুলরা। মিরপুরে নিজেদের টেকনিক নিয়ে ওরা কাজ করেছেন সালাউদ্দিনের সাথে, দেখেছেন এতেশাম সবুজ। উইকেটটা বড্ড ভোগাচ্ছিল, তাই বোধ হয় তাকে মাঝে রেখে সাক্ষী করেই গুরু সালাউদ্দিনের কাছে তামিম কিছু বলছিল। কি বলছিল একটু কাছ থেকে দেখে পরিষ্কার। ব্যাটিংয়ে পারফেকশন নিয়ে গুরুর টোটকা নিচ্ছেন মিস্টার খান। তার পরামর্শে কিছুক্ষণ ব্যাট চালিয়েছেন, যার ভিডিও ধারণ করে পরে আবার ভুলগুলো শুধরে দিয়েছেন। শুধু তামিম নয়, সাকিবের গুরু হিসেবে স্বীকৃতি পাওয়া সালাউদ্দিনের কাছে ছুটে গেছে যে যখন কুল কিনারা হারিয়েছে। তার পরামর্শে ক্রিকেটাররা নিজেদের ফিরেও পেয়েছে। মিরপুরের একাডেমি মাঠে তামিমের পর আলামিন আর তাইজুলের বোলিং নিয়েও কাজ করেছেন দেশীয় এই গুরু। তাইজুলের কাজটা হয়েছে বোলিং অ্যাকশনে। ক্লাসের আরেক ছাত্র আবার পেসার। আলামিন হয়তো জানতে চেয়েছে কিভাবে উইকেটটা উপড়ে ফেলা যায়। কোচের সঙ্গে কথা শেষে অনুশীলন তো তাই বলে। লম্বা সময় ওদের সঙ্গে কাটানোর পর সুযোগটা ছাড়েনি ইমরুল কায়েসও। গুরু দীক্ষায় টুংটাং কিছু শট। এহতেশাম সবুজ, 71। ড্র হয়েছে এইচপি টিমের ক্রিকেটারদের 2 দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুরের দ্বিতীয় দিনে ব্যাটে বলে লড়াই জমেছিল বেশ। দারুণ ব্যাটিং উপহার দেন মোহাম্মদ নাইম শেখ। ধারাবাহিকতা ধরে রেখেছেন পেসার সুমন খান। টিম এর 406 রানের জবাবে টিম বি 80 ওভারে অল আউট হয়েছে 266 রানে। রমান পেয়ারের রিপোর্ট। কোচ টবি রেডফোর্ডের মুখে চওড়া হাসি। ব্যাটসম্যানদের বেসিক নিয়ে কাজ করাটা বিফলে যায়নি।
হাই ব্যাক লিফট থেকে সময় মতো পজিশনে যেতে পারতেন না আকবর। ইংরেজ গুরুর দীক্ষায় সেই সমস্যা কাটিয়ে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে যুব বিশ্বকাপ জয়ী কাপ্তানের ব্যাটে সেঞ্চুরি। ফুটওয়ার্কে ঝামেলা ছিল নাইম শেখের। প্রেসিডেন্টস কাপে 3 ম্যাচে 12 রান করা ওপেনারের ব্যাটে আশার রেখা। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বি টিমের কাপ্তানের 83 রানের ইনিংস। আমাদের এইচপি ক্যাম্প খুবই ভালো হচ্ছে। আমরা আল্লাহর রহমতে এইচপি ক্যাম্পে যারা আছি সবাই খুব এনজয় করতেছি আর খুবই কোয়ালিটি প্র্যাকটিস হচ্ছে। আর আমি মূলত আমার ফুটওয়ার্ক নিয়ে বেশি কাজ করা হচ্ছে। প্র্যাকটিস ম্যাচে রান করলে আসলে সব ব্যাটসম্যানেরই ভালো লাগে আর কনফিডেন্সও ভালো থাকে। আমারও সেম, ভালো করলে অবশ্যই কনফিডেন্স ভালো থাকে, খারাপ খেলে একটু আপসেট থাকি। তো ওগুলার থেকে একটু বেরিয়ে ভালো খেলার চেষ্টা করতেছি আর আমার কনফিডেন্স আল্লাহর রহমতে ভালো আছে। ক্যাম্পে তরুণ তারাদের সময়টা ভালোই কাটছে। রাকিবুল হাসানের উদযাপন সে কথাই বলছে। নিজেদের প্রস্তুত করার লড়াইটাও চলছে। পরিপূর্ণ করে নেওয়ার জন্য এইচপি ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণ। তো একটা প্লেয়ার 3 ফরম্যাটেই নিজেকে রেডি করার জন্য এইচপি ট্রেনিং অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছেও তাই। তো আমি এখানে নিজের 100% দিয়ে নিজেকে পরিপূর্ণ করে নেওয়ার চেষ্টা করতেছি। প্রেসিডেন্টস কাপের ধারাবাহিকতা লাল বলেও ধরে রেখেছেন সুমন খান। এই টিমের হয়ে এই পেসারের শিকার 4 উইকেট। বল হাতে জ্বলে ওঠেন তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদও। অনুশীলনের অংশ হিসেবে শনিবার একদিনের ম্যাচ খেলবে এইচপির ক্রিকেটাররা। রহমান পেয়ার, 71। শেষ হচ্ছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার রাত 2টায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা আসছেন সাকিব আল হাসান। অন্যদিকে জাহানারা সালমারা তৈরি বুধবার থেকে আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে নারীদের আইপিএল এর 3 দলের লড়াই। এদিকে ঘরোয়া ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী কোচের দায়িত্ব নিচ্ছেন আলফাজ আহমেদ। দেশের খেলাধুলার সবশেষ খবর এক করেছেন অর্ণব বাপি। সব বাধা পার করে এগিয়ে গেলেই তো একজন সাকিব আল হাসান হওয়া যায়। নাম ওঠে বিশ্বসেরার তালিকায়। নিজেকে গড়ে তোলার বেলায় সাকিব যেন সবসময় আপোষহীন। নিষেধাজ্ঞার সময় বিকেএসপিতে এভাবেই চলেছে ফেরার লড়াই। জাতীয় ক্রিকেট দলে শ্রীলঙ্কা যাওয়া হয়নি, তাই সাকিবও ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। সেই ফাঁকেই কেটে গেছে অপেক্ষার 365 দিন। ক্রিকেটের রাজা দেশে ফিরছেন বৃহস্পতিবার মাঝরাতে। নতুন উদ্যমে নামবেন 22 গজে। ব্যাটে বলে আবার হয়ে উঠবেন নাম্বার 1, এটাই কোটি প্রাণের প্রত্যাশা। আগামী 6 দিন সবার নজর থাকবে ভারতের নারী আইপিএলে। বাংলার 2 টাইগ্রেস নিশ্চয়ই জ্বলে উঠবেন আরব আমিরাতের মাটিতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাহানারার ভেলোসিটির প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাস। পরের দিনই মুখোমুখি হবেন সালমা আর জাহানারা। প্রথমবারের মতো নারী আইপিএলে ডাক পাওয়া সালমা খাতুন ট্রেইল ব্লেজার্সের হয়ে নিজের জাত চেনানোর সুযোগটা মিস করবেন না মোটেই। 3 দলের টুর্নামেন্টের ফাইনাল সোমবার। ক্রিকেট থেকে ফুটবল, সোনালী দিনের আলো ছড়ানো তারকা ফুটবলার আলফাজ আহমেদ আবার ফিরছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তবে এবার দায়িত্ব ভিন্ন। সহকারী কোচ হিসেবে 1 বছরের চুক্তিতে মোহামেডানে যাচ্ছেন তিনি। গেল মৌসুমে উত্তর বারিধারা ক্লাবের হেড কোচের দায়িত্ব পালন করেছেন আলফাজ। অর্ণব বাপি, 71। দুটো ফিফা প্রীতি ম্যাচ খেলতে বৃহস্পতিবার ঢাকা আসছে নেপাল ফুটবল দল। আর এই সফরের জন্য প্রত্যেক নেপালি ফুটবলারকে দিতে হবে 5 বার করোনা টেস্ট। বাফুফে জানিয়েছে প্রত্যেক ম্যাচের আগের দিন বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে 2 দলের ফুটবলারদের। খেলা মাঠে গড়ানোর আগেই ঠিকঠাক হয়ে যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেসিং রুম আর ফ্লাড লাইট। উপল নন্দী রিপোর্ট। এক সপ্তাহের মধ্যেই পুরোপুরি বিদেশি কোচিং স্টাফ পেতে যাচ্ছে ফুটবল জাতীয় দল। হেড কোচ জেমিডের সাথে এই মুহূর্তে আছেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস আর গোলকিপার কোচ লেস লিভলি। বৃহস্পতিবার ঢাকা আসছেন 2 অস্ট্রেলিয়ান, একজন ফিজিওথেরাপিস্ট আন্দ্রে জোয়ান কার্লে, আরেকজন ফিটনেস কোচ ইভান রাজলোক। নেপালের বিপক্ষে 2টো ম্যাচ নভেম্বরের 13 আর 17 তারিখে। ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলারদের প্র্যাকটিস। এরই মধ্যে ম্যাচ দুটো ফিফা টায়ার 1 স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ নেপাল ম্যাচ মাঠে গড়ানোর আগে পরে মিলিয়ে অন্তত 5 বার করোনা টেস্ট করাতে হবে নেপালি ফুটবলারদের। বাংলাদেশি ফুটবলাররা পরীক্ষা করাবেন 2 বার। 13 তারিখে এবং 17 তারিখে ম্যাচের 2-3 দিন আগে প্রত্যেকটি খেলোয়াড়ের, সেটা নেপাল জাতীয় ফুটবল দল এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল, 2 দলেরই খেলোয়াড়দের কোভিড টেস্ট করে সেই টেস্টের রিপোর্টটা
স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে এবং সেখানে স্পষ্ট তারা উল্লেখ করেছে ইতিমধ্যে যারা কোভিড নেগেটিভ অনলি তারাই খেলাতে অংশগ্রহণ করতে পারবে। করোনা সতর্কতার কারণে স্টেডিয়াম গ্যালারির টিকিট বিক্রি হবে 1/3। দুটো ম্যাচই শুরু হবে বিকাল 5টায়। এজন্য ড্রেসিং রুমের সাথে ফ্ল্যাট লাইটও হতে হবে ফিটফাট। আন্তর্জাতিক যে দুটো ড্রেসিং রুম রয়েছে, আমাদের মিডিয়া ফ্যাসিলিটিসগুলো রয়েছে এবং আমাদের যেহেতু আমরা ডে নাইট ম্যাচ হবে, এটা আমাদের সেকেন্ড হাফ অবশ্যই আমাদের দিনের আলোতে পাবো না আমরা যখন এই দুটো ম্যাচের সেকেন্ড হাফ, সেক্ষেত্রে ফ্লাড লাইটের যে প্রয়োজনটা হবে সেই ফ্লাড লাইটের ন্যূনতম আলোটা নিশ্চিত করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। চার্টার বিমানে ঢাকা নেমে 2 দিন আইসোলেশনে থাকতে হবে নেপালি ফুটবলারদের। উপাল নন্দী, 71, ঢাকা।